আজকে তোমরা যারা আমাদের এই রংধনু পরিবেশনার সাথে যুক্ত রয়েছো সবাইকে ধন্যবাদ দেই। যারা সব সময় আমাদের এই রংধনুর মধ্য দিয়ে বিভিন্ন বাইবেলের গল্প আমাদেরকে উৎসাহিত করছে, আমাদেরকে জানতে সাহায্য করছে যে ঈশ্বর আমাদেরকে কিভাবে প্রস্তুত করছেন। আমরা প্রত্যেকেই সৈনিক হিসেবে গড়ে উঠছি এবং আমরা প্রভুর ধন্যবাদ এবং প্রশংসা করছি। স্কুলে তোমরা খেয়াল করবে যে ক্লাসের মধ্যে যারা একটু ভালো পড়াশোনা ভালো করে এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখে তাদেরকে ক্লাস ক্যাপ্টেন করা হয়। তোমাদের নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা আছে, তোমাদের ক্লাসে কেউ ক্যাপ্টেন রয়েছে। যদি এই ক্যাপ্টেন অনেক ভালো কাজ করছে তারপরেও শিক্ষক চিন্তা করলেন যে ক্যাপ্টেনের সাথে আরেকজন কোনো নতুন ক্যাপ্টেনকে যুক্ত করা হবে, তাহলে কি হয় যদি সেই প্রথম ক্যাপ্টেনটি যে থাকে তার মধ্যে একটি বিষয় কাজ করে, যে বিষয় তাকে দিন দিন কষ্ট দিতে থাকে যে কেন টিচার আমি ক্যাপ্টেন থাকা সত্ত্বেও আরেকজন নতুন ক্যাপ্টেনকে আমার সাথে রাখলেন। হয়তোবা টিচারের উদ্দেশ্য ভালো, যেন যেহেতু ক্লাসে হয়তো অনেক ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে, সেই জন্য টিচার চাইলেন যেন দুজন ক্যাপ্টেন যেন একসাথে সুন্দর সম্পর্কের মাধ্যমে যেন সেই শিক্ষা বা সেই কার্যক্রম ক্লাসের মধ্যে সেই ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে থাকে। কিন্তু যদি এমন হয় যে প্রথম ক্যাপ্টেনটি, যে প্রথম আগে ক্যাপ্টেন ছিল, তার মাথায় একটি দুষ্ট চিন্তা আসলো, তার মধ্যে অনেক ছোট ছোট বিষয় কাজ করতে শুরু করলো যা তাকে কষ্ট দিচ্ছে, কারণ সে সেই ক্যাপ্টেনকে, যে নতুন ক্যাপ্টেন এসেছে, তাকে সহ্য করতে পারছে না। তার মধ্যে ছোট ছোট বিষয়ে তার মধ্যে হিংসা তৈরি হতে থাকে। আমাদের মধ্যে অনেক সময় এই হিংসা বিষয়টা অনেক ছোট থাকে, কিন্তু এটি এক সময় অনেক বড় আকার ধারণ করতে পারে এবং যা আমাদেরকে অনেক সময় হিংস্র করে ফেলতে পারে। আজকে আমরা বাইবেলের এমন একটি ঘটনা আমরা দেখব। আমরা আজকে দেখব যে রাজা শাউল এবং দাউদের ঘটনা। রাজা শাউল বীরত্বের সাথে অনেক কাজ তিনি করছেন, বীরত্বের সাথে তিনি ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এমন একটি পর্যায়ে দেখা গেছে যে রাজা শাউলের পাশাপাশি যখন দাউদকে রাজা হিসেবে অভিষিক্ত করা হয়, যেটি ঈশ্বরের মাধ্যমে শমূয়েলের মধ্য দিয়ে দাউদকে অভিষিক্ত করা হয়েছিল, যখন রাজা শাউল স্টিল ইসরায়েলের রাজা হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। এটি অনেকটা হয়ে গেছে যে একটি বনে দুটি সিংহ থাকার মতো, কিন্তু এই দুটি সিংহের নেচার আমরা আজকে একটু দেখতে চাই বাইবেলের সেই ঘটনার মধ্য দিয়ে, যেটি আমরা প্রথম শমূয়েল 22 এবং 23 অধ্যায়ে আমরা দেখতে পাবো। যখন রাজা শাউল জানতে পারলো যে দাউদকে অভিষেক দেওয়া হয়েছে রাজা হিসেবে, তখন শাউলের মধ্যে অনেক ইনসিকিউরিটি আসা শুরু করলো। শাউল ভাবতে থাকলো যে আমি এতদিন রাজত্ব করেছি, হয়তো বা আমি আর রাজা থাকতে পারবো না, কিভাবে দাউদের মতো একটা সিম্পল লোক সে রাজা হতে পারে। তো শাউলের মধ্যে অনেক চিন্তা আসলো এবং দাউদ তার জীবন বাঁচাতে শাউলের কাছ থেকে সে দূরে পালাতে থাকলো। এবং দূরে পালাতে পালাতে দাউদ একটি টিম তৈরি করলো, যে টিমের মধ্যে প্রায় 400 জন লোক ছিল, যারা শাউলের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে এবং অনেকে হয়তোবা শাউলের দ্বারা নির্যাতিত হয়েছে। এমন 400 জন লোক রাজা দাউদের সাথে যুক্ত হলো এবং যারা দাউদের সাথে তারা থাকবার জন্য মনোনিবেশ করেছে। কিন্তু শাউল তো এই বিষয়ে মারাত্মকভাবে, আমি আগেই বলেছি যে একটি ছোট্ট হিংসা আস্তে আস্তে একটি বড় চিত্র ধারণ করে, যেখানে শাউল মারাত্মকভাবে হিংস্র হয়ে উঠেছে। যে শাউল কিন্তু নিজেও ঈশ্বরের অভিষিক্ত রাজা ছিলেন, কিন্তু তার এই অভিষিক্ত রাজা থাকা সত্ত্বেও শাউল দাউদকে সহ্য করতে পারছিলেন না। দাউদকে তার পথের কাটা হিসেবে সে দেখতে শুরু করলো, যেটি একজন রাজা হিসেবে এবং অবশ্যই ঈশ্বরের অভিষিক্ত রাজা হিসেবে কখনোই শাউলের উচিত ছিল না। কিন্তু এই ঘটনায় কি হয়েছে? পরবর্তীতে শাউল তার রাজ্যের অনেককেই দোষারোপ করা শুরু করলেন, যে যারা দাউদের পক্ষে রয়েছে। শাউল পরবর্তীতে এমন ভাবে তার জীবনে সে আসলো যে সে ইসরায়েলের সমস্ত যাজকদেরকে তিনি দোষারোপ করতে শুরু করলেন এবং যাজকদেরকে তিনি বললেন যে তোমরাও দাউদের পক্ষের লোক।
এবং শাউল চাইলেন যেন সেই সমস্ত যাজককেও যেন হত্যা করে ফেলা হয়। দেখো কত বড় একটি পদক্ষেপ শাউল হিংসার বশবর্তী হয়ে তিনি নিতে শুরু করলেন। যে ছোট্ট একটি হিংসা, যে দাউদকে মানতে পারছে না, কিন্তু এই দাউদকে না মানাকে কেন্দ্র করে শাউল ইসরায়েলের যাজকদেরকে হত্যা করবার পরিকল্পনা ছিল। যে কত বড় হিংসা তার জীবনে একটি হিংস্রতা এনে দিয়েছে। এবং রাজা শাউল তিনি নির্দেশ দিলেন যে সমস্ত যাজকদেরকে হত্যা করো। কিন্তু আশ্চর্য বিষয় হয়েছে যে একজন দাসও কোনো যাজককে হত্যা করবার জন্য রাজি হলেন না। একজন লোকও শাউলের এই ডিসিশনকে মানতে চাইলেন না, কারণ যাজকদেরকে হত্যা করা তার মানে বুঝতে পারছো তোমরা, যারা ঈশ্বরের লোক, যারা ঈশ্বরের মনোনীত লোক, তাদেরকে হত্যা করবার পরিকল্পনা রাজা শাউল তিনি গ্রহণ করেছেন। কিন্তু এর মধ্যেও একজন যিনি রাজার এই আদেশকে মানবার জন্য যিনি রাজি হয়েছেন, এবং সে কি করলো, রাজা শাউলের নির্দেশ মতে সমস্ত যাজকদেরকে মেরে ফেললো। এবং এই যাজকদের মধ্যে শুধুমাত্র একজন যাজক, যার নাম ছিল অবিয়াথর, এই অবিয়াথর রক্ষা পেয়েছিলেন। সমস্ত যাজকের মধ্যে অবিয়াথর নামক একজন যাজক তিনি রক্ষা পেয়েছেন। তিনি তার প্রাণ বাঁচানোর জন্য তিনি যাত্রা করলেন এবং তিনি দাউদের কাছে তিনি ফিরে গেলেন এবং দাউদের কাছে তিনি আশ্রয় নিলেন, এবং দাউদ সেই যাজককে তিনি রক্ষা করেছেন এবং তিনি সেভ করেছেন। অন্যদিকে দাউদ কি করেছেন, সে যাজককে তো রক্ষা করেছেই, একই দিকে দাউদ শাউলের এই দুষ্ট পরিকল্পনার বিষয়ে দাউদের কোনো চিন্তাই নেই। দাউদ এই বিষয়ে কোনো দুশ্চিন্তাই করছে না, কারণ দাউদ তিনি জানতেন যে ঈশ্বর তার সঙ্গে সঙ্গে তিনি আছেন। তিনি কিন্তু হিংসা করেন নাই, কিন্তু দাউদ একটি কাজ করেছেন। আর দাউদের যে কাজ, যে এই ঘটনার মধ্যেও দাউদ ইসরায়েল জাতির প্রতি তার ভালোবাসা তিনি প্রকাশ করেছেন। এবং আমরা 23 অধ্যায়, যেটি প্রথম শমুয়েল, দাউদ ফিলিস্তীয়দের হাত থেকে কিলিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। দাউদ সেখানে ব্যস্ত রয়েছে কিভাবে কিলিয়ার লোকদেরকে সে রক্ষা করতে পারে। কাদের হাত থেকে? ফিলিস্তীয়দের কাছ থেকে। যেখানে ফিলিস্তীয়রা অন্যায়ভাবে খামারের সমস্ত শস্য, খাদ্য, পশুপাল সেগুলো কি করেছে, ফিলিস্তীয়রা কিলিয়ারদের কাছ থেকে তারা সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছিল, লুট করে নিয়ে যাচ্ছিল। তখন দাউদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি ফিলিস্তীয়দেরকে আঘাত করিব? দেখো কত চমৎকার ঈশ্বরের সাথে সম্পর্ক, যেখানে একজন রাজা হিংসার বশবর্তী হয়ে সে দাউদকে সহ্য করতে পারছে না, এবং দাউদকে যদি সহ্য করতে পারছে না, সে অনেক যাজকদেরকে সে বধ করেছে, হত্যা করেছে। আর অন্যদিকে দাউদ সে অন্য মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে সে ভাবছে, এবং রাজা দাউদ ঈশ্বরের কাছ থেকে কথা বলছেন, ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করছেন যে আমি কি এই ফিলিস্তীয়দের আঘাত করব? এবং ঈশ্বর দাউদকে নির্দেশ দিলেন, হ্যাঁ তুমি যাও, তুমি তাদেরকে তুমি আঘাত করো, এবং এই কিলিয়াতে যে লোকেরা আছে তাদেরকে তুমি সাহায্য করো। তোমার ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এবং ঈশ্বর দাউদকে এই বলে আশীর্বাদ করলেন, এবং ফিলিস্তীয়দের সাথে দাউদ যুদ্ধ করলেন। এবং যেহেতু ঈশ্বর তার সাথে আছে, তোমরা বুঝতেই পারছো যে রাজা দাউদ সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। এবং দাউদ সেই কিলিয়াতে যারা ছিলেন প্রত্যেককেই তিনি রক্ষা করলেন, এবং ফিলিস্তীয়দের তিনি সম্পূর্ণরূপে তিনি ধ্বংস করেছেন। তার সেই 400 জন লোক যারা দাউদের পক্ষে ছিল, এবং তারা একসাথে এই যুদ্ধ করে তারা রক্ষা পেল। আজকের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে যখন আমাদের মধ্যে হিংসা কাজ করে, যখন আমরা অন্যের ভালো চাই না, যখন আমরা অন্যকে সহ্য করতে পারি না, মনে করি যে আমার প্রতিযোগী কেউ, তখন ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে চান না। যখন আমার পাশের বন্ধুকে আমি প্রতিযোগী হিসেবে আমি
দেখি, কেন ওর মতো ভালো রেজাল্ট আমি করতে পারি না? তখন আমাদের মধ্যে হিংসা কাজ করে। তখন আমরা মনে করি যে হয়তোবা আমাদের মধ্যে এমন বিষয় কাজ করে যা আমাদেরকে বড় ডিসিশন নিতে সাহায্য করে, অন্যদেরকে ক্ষতি করবা। তাই তোমার মধ্যে যখনই এমন কোনো চিন্তা আসবে, প্রতিযোগিতা, যা দেখা যায় না, যা আমাদের মনের ভিতরে আমরা প্রস্তুত করতে থাকি, আমাদের মনের ভিতরে আমরা তৈরি করতে থাকি, তাহলে তখন আমরা হিংস্র হয়ে যাই, শাউলের মতো। শাউল তার ছেলে জোনাথনকেও সে ভেবেছে যে সে দাউদের পক্ষের লোক, এবং সে জোনাথনকেও সে সহ্য করতে পারছিল না। শাউল তার নিজের ছেলে জোনাথনকেও সহ্য করতে পারছিল না, কারণ শাউল এত বড় মাপের রাজা হয়েছিল। সে ঈশ্বরকে প্রথমে সম্মান দিয়েছিল, কিন্তু যখন সে অনেক উপরে উঠে গিয়েছে, সে আস্তে আস্তে ঈশ্বরের ইচ্ছা থেকে সরে গিয়েছে, এবং সেই জায়গায় ঈশ্বর আরেকজনকে তৈরি করছিলেন, দাউদের মতো রাজাকে। মনে রাখবে, ঈশ্বর চান যেন আমরা যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় যেন আমরা তার বাধ্য থাকি। আমার নিজের কোনো ভাই বোনকে, আমার স্কুলের বন্ধুদেরকে বা আমাদের সাথে যারা কাজ করছে তাদেরকে যেন আমরা প্রতিযোগী আমরা যেন মনে না করি। যেখানে শাউল তার সমস্ত যাজকদেরকে সেই দেশে তিনি হত্যা করেছেন, তিনি এই যাজকদেরকেও বলেছেন এই যাজকেরা হচ্ছে দাউদের পক্ষের লোক, তাই সে দাউদের পক্ষের লোক বলে সেই যাজকদেরকেও শাউল হত্যা করেছেন। এবং এটি ছিল সবচাইতে জঘন্যতম কাজ যেটি শাউল তিনি করেছেন। এবং শাউলের এই কাজে ঈশ্বর অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু দাউদের প্রতি ঈশ্বরের অনেক দয়া ছিল, কারণ দাউদ শাউলকে কোনো প্রকার আঘাত সে করেনি। এমনকি দাউদ প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দাউদ শাউলের প্রতি কোনো হস্তক্ষেপ করেনি, এমনকি শাউলকে কোনো প্রকার আঘাত দাউদ করেনি। কত আশ্চর্য একটি বিষয়, ঠিক না? যদি ঈশ্বর এই শক্তি না দিতেন দাউদকে, দাউদ কখনো এটি করতে পারতেন না। কিন্তু দাউদ নিজেকে প্রস্তুত করেছেন ঈশ্বরের প্রতি একজন বাধ্য রাজা হিসেবে। আজকে আমরাও দাউদের মতো বাধ্য রাজা হতে চাই। প্রতিযোগিতা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে উচ্ছৃঙ্খল করে দিতে পারে। এই প্রতিযোগিতার বশবর্তী হয়ে আমরা অনেক মানুষের ক্ষতি করে ফেলতে পারি, এটি আমাদের মনের অজান্তে। এই হিংসার বশবর্তী হয়ে আমরা অনেক সময় অন্যের ভালোকে আমরা দেখতে পারি না, আমরা বলতে পারি না যে বাহ, তুমি খুব ভালো করেছো, ঈশ্বর তোমাকে আরো আশীর্বাদ করুন। যেটি দাউদ করেছে, ঈশ্বর শাউলকে কোনো ক্ষতি করেনি, বরং সে তার জাতির লোককে আরো উদ্ধার করবার জন্য পরিকল্পনা সে বেছে নিয়েছে। এবং দাউদ পরবর্তীতে ইসরায়েল জাতির একজন যোগ্য রাজা হিসেবে গড়ে উঠেছেন। ঈশ্বর আমাদেরকে এই দাউদের মতো প্রস্তুত করতে চান, কিন্তু আমাদের প্রয়োজন যেন আমরা দাউদের মতো, যেভাবে তিনি বাধ্য ছিলেন, হিংসা করেননি, প্রতিযোগিতার বশবর্তী তিনি কোনো অন্যায় করেননি, প্রতিযোগিতার বশবর্তী হয়ে তিনি কোনো মানুষ খুন করেননি, আমরাও যেন এই দাউদের মতো অন্যকে যেন প্রতিযোগিতার বশবর্তী হয়ে অন্যকে যেন আমরা নিচু না করি। কারণ ঈশ্বরের চোখে আমরা সবাই গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বর তার জায়গা থেকে তিনি কাজ করবেন। তাই প্রতিযোগিতা বা কোনো প্রতিশোধ নেওয়ার কাজ যেন আমরা না করি, প্রতিযোগিতার বশবর্তী হয়ে যেন আমরা কাউকে হত্যা না করি, কিন্তু আমরা যেন সেই বিচারের কাজ যেন আমরা ঈশ্বরের কাছে আমরা ছেড়ে দিতে পারি। এটি হচ্ছে আমাদের জন্য একটি বড় পাওয়া। সো আমি বিশ্বাস করি আমাদের এই মনোভাব যখন আমাদের স্কুলে আমরা দেখাতে পারবো, আমাদের পড়ার ক্ষেত্রে, আমাদের হোমে আমরা যখন দেখাতে পারবো, তখন আমরা অবশ্যই ঈশ্বরের একজন যোগ্য সৈনিক হিসেবে গড়ে উঠতে পারবো, ঠিক রাজা দাউদের মতো। এবং রাজা দাউদ ইসরায়েলের ইতিহাসে অনেক গৌরবের একজন রাজা ছিলেন, কারণ অনেক যুদ্ধে দাউদ জয়লাভ করেছিলেন। এবং দাউদের হিস্ট্রি
অনেক জায়গায় লিখিত রয়েছে, শুধু খ্রিস্টীয় ধর্মে বিশ্বাসে নয়, এমনকি ইহুদিদের ইতিহাসেও দাউদের ঘটনা লেখা রয়েছে, এমনকি আরো অন্য বিশ্বাসেও দাউদের এই ঘটনাগুলো লিপিবদ্ধ রয়েছে। তাই আসো আমরা আজকে ঈশ্বরের ধন্যবাদ করি, তার প্রশংসা করি, আমরা দাউদের মতো গান গাই, আমরা দাউদের মতো নাচি, আমরা দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। মনে রাখবে, বিচার করবার কাজ ঈশ্বরের, আমাদের নয়। ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমি প্রশংসা করব পাহাড় উপত্যকায়, আমি প্রশংসা করব বিশ্বাস নিশ্চয়তায়, আমি প্রশংসা করব কারণ তুমি সহায়। এই প্রশংসার জোয়ার শয়তান দূরে ভাষায়, যতদিন হয় জীবন করব শুধু তোমার প্রশংসা। ও প্রভু, প্রশংসা সর্বদা, প্রশংসা ও প্রভু, প্রশংসা সর্বদা। আমি প্রশংসা করব ইচ্ছা অনিচ্ছায়, আমি প্রশংসা করব কারণ তুমি ক্ষমতায়। প্রশংসা মোর শক্তি, প্রশংসায় মুক্তি, এই প্রশংসা ধ্বনি জয় করে বিপত্তি। যতদিন হয় জীবন করব শুধু তোমার প্রশংসা। ও প্রভু, প্রশংসা সর্বদা, প্রশংসা ও প্রভু, প্রশংসা সর্বদা। আমি প্রশংসা করব কারণ তুমি শ্রেষ্ঠ, তুমি ক্রুশে মৃত্যু জয় করেছ। আমি প্রশংসা করব কারণ তুমি সত্য, তুমি সর্বদার খুলে দিয়েছ। আমি প্রশংসা করব কারণ তুমি শ্রেষ্ঠ, তুমি ক্রুশে মৃত্যু জয় করেছ। আমি প্রশংসা করব কারণ তুমি সত্য, তুমি সর্বদার খুলে দিয়েছ। প্রশংসা ও প্রভু, প্রশংসা সর্বদা, প্রশংসা ও প্রভু, প্রশংসা সর্বদা। আর থাকবো না নীরব, যিশু জীবিত, এই সুখবর সবে প্রচারিব। আর থাকবো না নীরব, যিশু জীবিত, এই সুখবর সবে প্রচারিব। আর থাকবো না নীরব, যিশু জীবিত, এই সুখবর সবে প্রচারিব। আর থাকবো না নীরব, যিশু জীবিত, এই সুখবর সবে প্রচারিব। প্রশংসা ও প্রভু, প্রশংসা
বন্ধুরা, আজকে আমরা একটি ছবি আঁকবো। যিশু শিশুদের ভালোবাসেন, এরকম একটি ছবি আমরা এখানে আঁকবো। এবং প্রথমে আমরা পেন্সিল দিয়ে আঁকবো, তার আউটলাইনগুলি করব এবং পরবর্তী সময় আমরা রং দিব। তাহলে আমরা আঁকতে শুরু করি। প্রথমে পেন্সিল দিয়ে আঁকবো। আমাদের পেন্সিলের কাজ এখন শেষ। আমরা আউটলাইনটা করে ফেলেছি এবং আমরা এখন রং করব। প্রত্যেকটি মানুষকে, এখানে ছোট শিশুরা আছে এবং যীশু খ্রিস্ট আছেন। আমরা সবাই এখন রং করব। আমরা এখন পেন্সিল রং নেই, বিভিন্ন কালারের রং দিয়ে আমরা রং করব। প্রথমে আমরা নীল নেই।
বন্ধুরা, আমরা যিশু শিশুদেরকে ভালোবাসেন এই ছবিটি আমরা আঁকলাম। তোমরা বাসায় এই রং পেন্সিল দিয়ে এটা আঁকতে চেষ্টা করো। ধন্যবাদ। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বাইবেলের যে পথটি দেখব তা হচ্ছে মথি 6 অধ্যায় তার 33 পদ। চলো আমরা দেখে আসি বাইবেলে কি বলে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেয়া হইবে। তাহলে বন্ধুরা, আমরা এই পথটি থেকে কি বুঝতে পারি? চলো আমরা একটা মজার ট্রিক্স করে এখন আমি তোমাদেরকে দেখাবো সেটা। ধরি এই বলটি আমাদের জীবনে ঈশ্বরের ভূমিকা পালন করবে এবং এই দুটো গ্লাস আমাদের জীবন। এখন আমরা যেটা দেখব, আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা আমাদের বন্ধু, পরিবার, খেলাধুলা এরকম বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকি। আমরা ঈশ্বরকে আমাদের জীবনের বাইরে রেখে, চিন্তাধারার বাইরে রেখে নিজেদের মতো বন্ধু পছন্দ করি। পড়াশোনা, পরিবার এগুলো নিয়েও অনেক ভাবি, কিন্তু আমাদের এই চিন্তায় ঈশ্বরকে আমরা প্রথমে রাখি না। এতে আমাদের কি হয়? আমাদের জীবনের বন্ধুগুলো আমাদের জীবন থেকে চলে যায়। আমাদের পরীক্ষার ফলাফল মাঝে মাঝে বাবা মার মন মতো হয় না, কারণ আমরা ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরের সেই বাধ্য না থেকে বিভিন্নভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করে থাকি। আমরা আমাদের জীবনের তালুন্টুগুলো আমাদের ব্যক্তিগত জীবনে নিজেদের জন্যই ব্যবহার করি। এই ধরো, আমরা নাচ পারি, কেউ গান পারি, কেউ ভালো খেলাধুলা পারি, কেউ কিংবা সুন্দর আঁকতে পারি, কিন্তু এইগুলো আমরা শুধু আমাদের জন্যই ব্যবহার করে থাকি। আমরা কি কখনো চিন্তা করি এইগুলো দিয়ে আমরা কিভাবে ঈশ্বরের গৌরব করতে পারি, ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার কাজে ব্যবহার করতে পারি? আমরা কখনোই এইগুলো চিন্তা করি না। আমরা নিজেরা নিজেদের জন্য, নিজেদের কথা ভেবে নিজেদের মতো করে কাজ করতে থাকি। এই সমস্ত বিষয় আমরা করি ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরকে পরে রেখে। এতে কি হয় বন্ধুরা? আমরা ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হই এবং আমাদের জীবনের কাজগুলো কোনো সুন্দরভাবে তা সম্পন্ন হয় না। কিন্তু আমরা বাইবেলের যদি সেই পথটির কথা মনে করি বন্ধুরা, সেখানে কি বলেছিল? আমাদের বলেছিল প্রথমে ঈশ্বর অর্থাৎ তার রাজ্য ও ধার্মিকতার বিষয় যদি আমরা প্রথমে রাখি, ঈশ্বরকে আমরা যদি আমাদের জীবনের প্রথমে রাখি এবং পরবর্তীতে আমরা যদি আমাদের বিষয়গুলো রাখি, তাহলে আমাদের জীবন কেমন হয়? এই যে দেখো, এই বিষয়গুলো যদি আমরা ঈশ্বরকে সবার প্রথমে রেখে আমাদের এই জীবনের কাজগুলো করি, তাহলে এই গ্লাসটি যেমন সুন্দর পরিপাটি রয়েছে, তাহলেও আমাদের জীবন এরকম সুন্দর হবে এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকবে। তাহলে বন্ধুরা, আমরা মনে রাখবো, আমরা যদি ঈশ্বর সদাপ্রভুকে আমাদের জীবনের প্রথমে রাখি, তাহলে ঈশ্বরের সেই আশীর্বাদ আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকবে এবং আমরা আমাদের জীবনে সুন্দর পরিবার, বন্ধু এবং আমরা যা চাই তা তার মতন করে আমরা পাবো। তাহলে বন্ধুরা, আজকের এই পথটি আমরা মনে রাখবো এবং সব কাজ করার পূর্বে আমরা মাথায় রাখবো ঈশ্বরকে আমরা গৌরব দিব এবং আমাদের সমস্ত কাজ যেন ঈশ্বরের গৌরব করে। তাহলে বন্ধুরা, ভালো থাকবে তোমরা সবাই। আবারও দেখা হবে। বাই।